জাকাত কি? মালের অতিরিক্ত অংশ জাকাত দিতে হবে। আমাদের প্রচলিত সমাজের মানুষেরা টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি সম্পদ বোঝে না, কিন্তু জ্ঞানীগণ এটাকে কি মূল্যহীন মনে করে। মানি ইজ ওয়েলথ, অর্থ সম্পদ। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। ক্যারেক্টার ইজ মোস্ট ওয়েলথ, চরিত্র হচ্ছে উত্তম সম্পদ। মানি লস নাথিং লস, হেলথ লস সামথিং লস, ক্যারেক্টার লস এভরিথিং লস। যে সম্পদ নষ্ট হয়ে গেলে তার সবকিছু নষ্ট হয়ে যায়, সেই সম্পদের নাম হচ্ছে উত্তম চরিত্র। এই উত্তম চরিত্রের মধ্যে অতিরিক্ত কি ঢুকেছে? এই উত্তম মালের মধ্যে, এই স্বভাবের মধ্যে কি ঢুকেছে অতিরিক্ত? মালের অতিরিক্ত অংশ জাকাত করতে হবে। আপনি যদি শতকরা 2.5 টাকা জাকাতে দেন, তাহলে পরে আপনার 100 টাকা জাকাতের উপযোগী হলে 2.5 টাকা কম হয়ে যাবে। আর জাকাত মানে বৃদ্ধি, জাকাত মানে পবিত্র। অথচ এখানে বৃদ্ধি হচ্ছে না, আবার পবিত্র হচ্ছে না। কারণ সোনা দানা টাকা পয়সা ধন দৌলত এগুলো পবিত্র নয়, অপবিত্র নয়। তাহলে পবিত্রতার কোনো প্রশ্নই আসে না। তাহলে এই প্রচলিত জাকাত জাকাত না। কি জাকাত? মিথ্যা হচ্ছে অপবিত্র। যে আল্লাহ রসুল বলেনি, আল্লাহ বলেনি, আমরা বলছি, সত্য মিথ্যা দুটোই বলছি। তাহলে অতিরিক্ত আছে মিথ্যাটা। এই মিথ্যাটাকে জাকাত করতে হবে, এই মিথ্যাটাকে ডিলেট করতে হবে, এই মিথ্যাটাকে তালাক দিতে হবে, এই মিথ্যাটাকে কুরবানি করতে হবে। বাবা নজরুল বলেছেন, আপন মনের পশুরে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। অতএব আমি যে জাকাতের কথা বললাম, আমাদের স্বভাবের মধ্যে, কথা বলার মধ্যে মিথ্যা জাকাত করতে হবে। খাদ্য গ্রহণের জন্য হালাল এবং হারাম দুইটা নির্দেশনা আছে। আল্লাহ হারাম খাওয়া পছন্দ করে না, আল্লাহ রসুল নিজে হারাম খাদ্য গ্রহণ করেননি, আমাদেরকেও হারাম খাদ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। আমরা কি করছি? আমরা হালাল হারাম দুটোই খাচ্ছি। অতিরিক্ত কোনটা? হারামটা। এটা বর্জন করো। জাকাত দিয়ে, জাকাতের নামে মানুষকে পায়ের নিচে পিষে মারা চাইতে এই জাকাতটা করো। কত বড় বীর পুরুষ, কত অর্থ সম্পদশালী বোঝা যাবে। জয় গুরু। সারা বিশ্বের সমস্ত মানুষ সত্যিকার অর্থে সালাত এবং জাকাত করার প্রক্রিয়ার উপরে দাঁড়াক, এই প্রত্যাশা রেখেই আমি আজকের মতো আমার এই বক্তব্য শেষ করছি। জয় হোক সারা বিশ্ব মানবতার।